চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা ভয় মুক্ত, যেথা গৃহের প্রাচীর। অর্থাৎ বিশ্বকবি রবীন্দ্রনাথ এই কবিতাটাতে কি বলতে চেয়েছেন জানো? চিত্ত মানে মন, মানে আমাদের হৃদয়টাকে ভয় শূন্য করো, মানে নির্ভীক করো। তারপরে তোমার উচ্চ যেথা শির, মাথাকে উঁচু করে, মাথা উঁচু মানে দৃঢ়তা, আমাদের প্রতিজ্ঞার প্রতীক। সেই মানে মনটাকে ভয় শূন্য করে, মাথা উঁচু করে জ্ঞানটাকে মুক্ত করো, মানে তুমি উদার মুক্ত তোমার হৃদয় নিয়ে তুমি মাথা উঁচু করে চলার কথাই কবি এখানে বলেছেন। তো দেখবে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাগুলো একটু একটু করে মন দিয়ে বুঝলে বুঝতে পারবে তিনি আমাদের জীবনের চলার প্রতিটি পদক্ষেপের প্রতিটি পদে পদে তিনি সেই কথাগুলি দিয়ে গেছেন, যেগুলো আমাদের চলার পাথেয় হয়ে থাকবে। একটু ভালো করে পড়লেই সেগুলো বোঝা যায়। তো নমস্কার বন্ধুরা, আমি ছত্তিশগড় জেলার একটি জেলা বলছি, ছত্তিশগড় রাজ্যের একটি ছোট্ট জেলা রায়গড় থেকে বলছি। তো আমার স্মাইলিং মাম্পি চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ওয়েলকাম। আর এই গাছটা না শুকিয়ে যাচ্ছিলো জানো তো, আমি প্রতিদিন সকালে গাছটা দেখি, তারপর আমি দরজাটা খুলে দিই, কারণ এদের তো সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য তো রোদের দরকার হয়। তো ঘরের মধ্যে আর রোদ কোথায় পাবে, তো আমি এদিকে জানলা দরজা সবসময় খুলে রাখার চেষ্টা করি, একটুখানি খুলে দিলে সকালে রোদটা ওরা পায়। আর আমি বাঁধাকপিটা না আজকে একটু অন্য টাইপের বানাবো, বাঁধাকপি কাটছিলাম দুপুরে রান্নার জন্য, দেখলেই তো তোমরা। তো এটাকে ভাবছি আজকে সিদ্ধ করে বানাবো। এত বেশি তেল খাওয়া হয়ে যাচ্ছে এই কদিনে, জানো আমার 4 লিটার তেল আর একটা সাদা তেলের বোতল, মানে 5 লিটার তেল আমার মাসের মধ্যে শেষ হয়েছে, মানে অনেকটাই বেশি পরিমাণ তেল খাওয়া হয় আমাদের। তো তার জন্য ভাবছি এই মাস থেকে তেলের পরিমাণটা কম করবো একটুখানি। তো বেশি তেল মশলা দিলে রান্না তো অবভিয়াসলি ভালো হবেই, কিন্তু আমি চাই না অত ভালো রান্নার দরকার নেই, একটুখানি সিদ্ধ সিদ্ধ খাওয়া ভালো। তো আগে শরীর অত বেশি গ্যাস ছিল না, শরীর অত বেশি শরীর খারাপ হতো না। এখন তোজো চিকু সবাই বলছে মা গ্যাস হয়ে যাচ্ছে, পেট ব্যথা করছে। তো তাই ভাবলাম যে আমি তেলের পরিমাণটা অতিরিক্ত বেশি করে ফেলছি। তো আজকে বাঁধাকপিটা এইভাবে বানিয়ে দেখেছিলাম, খেয়েছিলাম, তো সত্যি খুবই দারুণ লাগছিল। বাঁধাকপির যে স্বাদ, আসলে বেশি তেল মশলা দিয়ে দিলে না অত বেশি স্বাদ লাগে না বাঁধাকপিতে। তো দেখলাম এইভাবে বানানোর পরে বাঁধাকপির স্বাদটা ঠিক বজায় থাকে। আর এদিকে আমি আমার জন্য একটা চিলা রুটি বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু কাঁচা কপি দিয়ে বানিয়েছিলাম, এটা আমি আমার মায়ের খান থেকে শিখেছিলাম। মানে বাঁধাকপিটাকে একদম ঝুরো ঝুরো করে কেটে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো টমেটো দিতেও পারে নাও পারো, গাজর, ক্যাপসিকাম যা যা ঘরে সবজি থাকবে কুচানো দিয়ে, তারপরে ধনেপাতা দিয়ে, নুন, একটুখানি জিরে গুঁড়ো এসব দিয়ে একটা চকলি পিঠার মতো বানিয়ে নিলে হয়ে যায়। পেট ভরে যায়। একটা দুটো একে তোজো চিকুকে দুজনকে টিফিনে দিয়েছিলাম, তো অনেকটা ব্যাটারটা ছিল, তো ভাবলাম আমার জন্য একটা করে নিই, ওর বাবাও দুটো খেয়েছে। তো এরপর আমার জন্য একটা করে নিলাম। বাঁধাকপিটা ছকে নেবো এরপরে। এই দেখো টমেটো দিয়ে দিয়েছি, আদা জিরে বাটা একটুখানি। সত্যি খুব দারুণ লেগেছিলো, এইভাবে আমি বাঁধাকপির ঝালটা বানিয়েছিলাম। তো আর তোজো অন্য কোনো সবজি খায়নি, কিন্তু বাঁধাকপির তরকারি খুব ভালোবাসে খেতে, রুটি দিয়ে বলো ভাত দিয়ে বলো খেতে খুবই ভালোবাসে। তো বললো মা হ্যাঁ এইভাবে করবে, এইভাবে স্বাদটা অনেকটা বজায় থাকে। মানে ওই বেশি মশলা দিয়ে করলে তো বেশি স্বাদ লাগে না, তেল মশলার স্বাদটাই বেশি পাওয়া যায়, কিন্তু বাঁধাকপির স্বাদটা খুবই কম পাওয়া যায় ওটাতেই। এইভাবে বানানোর পরে দেখলাম হ্যাঁ বাঁধাকপির স্বাদটা ঠিক থাকে। তো চলো বন্ধুরা। হ্যাঁ কিটা এই রে লিজা বানা দিয়ে ওইটা কেমন গেলি, ওটা কাটতে হবে তো কাটি দিচ্ছি না। টিউটা হ্যাঁ এই রেশন সামান বাঁধা লেগে হ্যাঁ সাইকেল চালালি আসে গেল। এই যে আমার তরকারিটা এদিকে হয়ে গেছে, আর তোজো চিকুর ওখানে আসতে দেরি আছে, হয়তো সোমবার ওদের ফুল স্কুল হবে। তো রান্না বসিয়ে দিয়েছিলাম আমি অনেকটা সকাল সকাল করে, কারণ এর বাবাও খেয়ে দিয়ে শুয়ে পড়বে, ও যাবে বাজারে রেশন সামান এসে পরে খেয়ে দিয়ে শুয়ে পড়বে, নাইট ডিউটি আছে। আর জানো তো এই লেবু আপেল কলা যাই থাকুক ঘরে, হাতে তুলে না দিলে কেউ খায় না, না দুই ছেলের ভিতরে কেউ খায় না, আর ওদের বাবাও খেতে চায় না, একদম হাতে তুলে দিলে তবেই খাবে। তো চলো ওকে দিয়ে দিয়ে আগে লেবুটা ঠিক আছে। তুমি রেডি? আর এখন তো বন্ধুরা শীতকালে কমলা লেবুরই সিজন, এই লেবুটা খেলে কিন্তু ঠান্ডা খুব কম লাগে। প্রতিদিন একটা করে বাচ্চাদেরকে লেবু খাওয়ানো খুবই ভালো, আর ঠান্ডা লাগে না। আমি তো চিকুকে বলছিলাম যে ডেলি একটা করে লেবু খাবি, তাহলে ঠান্ডাটা কম লাগবে। ওদের খুব বেশি ঠান্ডা লেগে যাচ্ছে এখন, ঠান্ডা ঠান্ডা নতুন নতুন শীতটা পড়ছে, তো তার জন্য ওদের এমনিতেই খুবই হাওয়া লাগে, খুব সকালে স্কুল, তো ওই জন্য ওদেরকে আমি লেবু একটা করে বলি যে খেয়ে নিবি ডেলি। তো চলো দিয়ে দিই ওর বাবাকে। আর এই কারি পাতাগুলো আমি ধুয়ে শুকনো করে রেখেছি, চিড়া বাদাম,
তারপরে চনা ভাজা এসব দিয়ে একটা মিক্সচার বানিয়ে রাখবো বলে। তো যেগুলো বিকেলে স্ন্যাক্স হিসাবে খুবই কাজে লাগে। এই দেখো আমার বাঁধাকপির তরকারিটা হয়ে গেল, ঢাকা দিয়ে দিই। এসব বাসনগুলো কিন্তু আমার সব গিফটের। আর এদিকে অনেক বেলা করে দুধ এসেছিলো জানো তো, দুধটা অনেকটা বেশি দিয়েছে আজকে। আগের দিনের হাফ লিটার বাকি ছিল, সেটাও দিয়ে দিয়েছে। দেখো জায়গাটাতে খুব বেশি হয়ে গেছে, পড়ে যায় কিনা। আর দুধ এমনিতে দেখবে চোখে আড়াল হবে, ভট করে দুধ পড়ে যাবে। আর একদম চোখ তাকিয়ে একদম তাকিয়ে থাকবে সামনে, তখন কিন্তু দুধ পড়বে না, দেখবে এরকম একটা অবস্থা হয়। চিকু কি তুমি কি বার করিছ? তো আজকে হচ্ছে বন্ধুরা মঙ্গলবারের সকাল। চিকু তো স্কুলে চলে গেছে, চিকু তো স্কুলে যাবে। আর নাইট ডিউটি করে বাবা এলো, সোমবার রাত্রে তো নাইট ডিউটি ছিল, নাইট ডিউটি করে বাবা এলো। গিফট আজকে বার্থডের গিফট। তো এবারে গিফট খুব ভালো দিয়েছে। আগেরবার ব্যাগ দিয়েছিল, ব্যাগটা তোজো স্কুলে নিয়ে যেত, ব্যাগটা অত বেশি টেকাও ছিল না, ব্যাগটা ছিঁড়ে গেছে, কিন্তু ওর ভারী স্কুলের ব্যাগ ভারী হয়। এবারে দেখো একটা থার্মোস, দুটো কাপ, খুবই ভালো গিফট দিয়েছে। তো গিফটের জিনিস যে কত হইলেও তার নাই ঠিক।